দেখছিলেন কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লো। নমস্কার, সঙ্গে আমি সমীহা। তিন দফা মূল দাবিকে সামনে রেখে গোটা দেশের সঙ্গে শ্রীভূমিতে 24 ঘন্টার ধর্মঘটে সামিল হলেন ঔষধ ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত 12টা থেকে ধর্মঘট শুরু হয়। এর ফলে কোনো ঔষধের দোকানই খোলেনি, তবে জরুরি বিবেচনায় নির্দিষ্ট কয়েকটি দোকান খোলা ছিল। দাবি না মানা হলে ভবিষ্যতে আন্দোলন আরো জোরদার করে তোলা হবে, এমনটাই জানান ঔষধ ব্যবসায়ীরা। আজকে সর্বভারতের সঙ্গে আমরা শ্রীভূমি ড্রাগ ডিলার অ্যাসোসিয়েশনও আজকে এই বন্ধ পালন করি এবং আমাদের সমস্ত সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধ পালন করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে বিভিন্ন সময় আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা জানিয়েছিলাম যে অনলাইনে সমস্ত ঔষধ অতিরিক্ত ছাড়ে পাবলিকের কাছে পৌঁছে দিচ্ছে, যেগুলি নিয়ম বহির্ভূত। কারণ হচ্ছে সরকার মেডিসিনের লাভের যে পর্যায়টা সেটা সরকার কর্তৃক ঠিক করা। যেমন হোলসেলারকে প্রফিট দেয় কোম্পানিগুলো 8 থেকে 10%, এবং খুচরা বিক্রেতাদের 15 থেকে 20%। কিন্তু অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলা বেশিরভাগই দেখা যাচ্ছে 25%, 30% ডিসকাউন্ট দিয়ে ওষুধ পাবলিকের কাছে পৌঁছে দিচ্ছে, যেটা পুরাপুরি নিয়ম বহির্ভূত। কারণ ফার্মেসি একটা চালাতে গেলে একজন ফার্মাসিস্টের তত্ত্বাবধানে ফার্মেসি চালাতে হবে। আমরা যারাই রিটেল ফার্মেসি করছি সবাই কিন্তু একজন ফার্মাসিস্টের তত্ত্বাবধানে এই রিটেল দোকানগুলো চলছে। প্রেসক্রিপশন দেখিয়ে আমরা ওষুধ পাবলিকে দিচ্ছি। কিন্তু আজকাল এই জামানা, এই দিয়ে ফেক প্রেসক্রিপশন বানিয়ে অনলাইন থেকে মেডিসিন নিয়ে আসছে। যেমন অনেক মেডিসিন আছে হেবিট ফর্মিং ড্রাগ, যেগুলা গভর্নমেন্ট থেকে রেস্ট্রিকশন দেওয়া আছে যে প্রেসক্রিপশনের পার্টিকুলার কোয়ান্টিটির একটা মেডিসিনের কাছে পাবলিকের কাছে না পৌঁছে। কারণ ইয়াং জেনারেশন সেই মেডিসিনগুলো দিয়ে নেশাও করে। তাই আমরা খুব সতর্কভাবে এই মেডিসিনগুলো সার্ভ করি। কিন্তু দুঃখের বিষয়, এই অনলাইন প্ল্যাটফর্মের সুবাদে এই আইডিয়া ফেক প্রেসক্রিপশন বানিয়ে এই মেডিসিনগুলো ইজিলি অ্যাভেলেবল করে নিচ্ছে এবং যুব সমাজ নষ্ট হচ্ছে। এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা এই বন্ধটা দেখেছি, সরকারের কাছে এই মেসেজটা দেওয়া। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ মিছিল করল এনএসওয়াই। জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয় এবং শেষ হয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গিয়ে। মিছিলে সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়। শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলবে বলে জানিয়েছে সংগঠন। উদ্যোগে আজকে আমরা জেলা কংগ্রেস অফিস থেকে একটি র্যালি দিয়ে আমাদের স্টেট প্রেসিডেন্ট শ্রী কৌশিক কাশ্যপ কলিতাজি উনি এখানে এসেছেন। ওনার সঙ্গে ওনাকে নিয়ে আমরা এখানে একটা র্যালি করেছি। র্যালিটা হচ্ছে আমরা নেট যেটা এক্সাম হয়েছিল, এই এক্সামের পেপারটা লিক হয়েছিল, এত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা নষ্ট হয়েছে, যাতে ভবিষ্যৎটা নষ্ট মানে আগামীতে যাতে এরকম না হয়, এবং আমরা যেটা দাবি দিয়েছি সেই দাবিটা যেন আমাদের পরিপূর্ণ করা হয়। এবং আমরা এনএসওয়াই তরফ থেকে আমরা মেমোরান্ডাম সাবমিট করেছি ডিসি অফিসে। একটা এই নিট এক্সাম লিক হওয়ার পরে আমরা একটা মেমোরান্ডাম সাবমিট করেছি, এবং আজকে আমরা এই প্রচেষ্টা করেছি যে আজকে আমরা এই র্যালিটা হয়েছে যে ছাত্রছাত্রীদের ন্যায় পাবে, যারা ছাত্রছাত্রীদের এক্সামটা রি এক্সাম করা হয়েছে তাদের ন্যায় যাতে পাওয়া যায়, এবং আগামীতে যে এক্সাম হবে যে নিটের এক্সামের যে ফিস যেগুলো আছে এগুলো যাতে ফিসগুলো ফ্রি করে দেওয়া হয়। গম পাইছে ইতিমধ্যে যে প্ৰায় 22 লাখতকৈ ছাত্ৰ ছাত্ৰী নিট পৰীক্ষাত এটেণ্ড কৰি আজি তেওঁলোকে আকৌ ৰি এক্সাম দিবলৈ বাধ্য কৰোৱা হৈছে। কিয় বাধ্য কৰোৱা হৈছে? কাৰণ এখন NTA ফেইলিয়ৰ হয়। NTA কোনে কণ্টেক্টটো দিছিলে?
এখন বিজেপি চৰকাৰে দিছিল, ধৰ্মেন্দ্ৰ প্ৰধান ডাঙৰীয়াই দিছিল। তেওঁ আজিৰ ডেটত ক'ত 4জনকৈ ল'ৰা ছোৱালী ছুইচাইড কৰিলে, ছাত্ৰ ছাত্ৰী আজিৰ ডেটত 4জনকৈ ছুইচাইড কৰিলে, আৰু তেওঁ এতিয়াও চুপচাপ বহি আছে। আৰু সেই সময়ত যদি আমি চাব যাওঁ, তেতিয়া আমি কি দেখো আজি যে আমাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া ইটালীত গৈ তেওঁ মেলোডি চকলেট বিতৰণ কৰি আছে, তেওঁ মেলোডি চকলেট গিফ্ট কৰিছে। আৰু এইটো সঁচাকৈ আজিৰ দিনত লাজ লগা ঘটনা। আমি তেওঁক এটা কুৱেশ্যন কৰিব বিচাৰো যে এইটো ছুইচাইড নহয়, এইটো মাৰ্ডাৰ হয় নেকি ক'ৰবাত? 4জন ছাত্ৰ ছাত্ৰী যে আজি ছুইচাইড কৰিলে, সেইটো মাৰ্ডাৰ হয় নেকি? কাৰণ তেওঁতো এতিয়া চকলেট বিলাই আছে। তেওঁ আমাক ভাৰতবাসী ৰাইজক কি কৈছে? তেওঁ বাৰে বাৰে কৈছে যে ফৰেইন ট্ৰিপ যাব নালাগে, ক'তো ঘূৰিব যাব নালাগে। তেওঁ সেই সময়ত ফৰেইনত গৈ পেলাই মেলোডি চকলেট বিলাই আছে। আৰু সেই সময়ত আমি যি বাৰে বাৰে NSY ডিমাণ্ড কৰি আছো, এয়া দিল্লীৰ পৰা হওক, মহাৰাষ্ট্ৰৰ পৰা হওক, তেলেংগানাৰ পৰা হওক, কৰ্ণাটকৰ পৰা হওক, অসমৰ পৰা হওক, ডিব্ৰুগড়ৰ পৰা, তেজপুৰৰ পৰা, গুৱাহাটীৰ পৰা, আজি শিলচৰত আমি বাৰে বাৰে ৰাজপথত ছাত্ৰ ছাত্ৰী আৰু NSY প্ৰটেষ্ট কৰি আছে, কিন্তু তেওঁলোক এতিয়াও চুপচাপ বহি আছে। কেলে? আমাৰ প্ৰশ্ন যে তেওঁলোকে ক'ৰবাত এই পেপাৰ লিকৰ ঘটনাৰ লগত তেওঁলোক জড়িত নেকি, বা চিষ্টেমত কোনোবা ডাঙৰ মানুহৰ হাত আছে নেকি? কিয় তেওঁলোকক ধৰা পেলোৱা নহয়? আৰু যিজনকো ধৰা পেলোৱা হয়, আমি দেখিব পাওঁ 2-3 বছৰ পিছত আকৌ এবাৰ পেপাৰ লিক হ'ব হয়, আৰু সেই তাৰে এজন দুজন ব্যক্তি আকৌ তাতে ইনভলভ। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিচে মদ্যপদের আড্ডার প্রতিবাদ করতে গিয়ে পাল্টা মদ্যপদের আক্রমণের শিকার হলেন ব্যবসায়ী অরিজিৎ দে। শ্রীভূমি শহরের সরস্বতী বিদ্যানিকেতনের পাশে প্রতিদিন মদ্যপদের ভিড় জমান বলে অভিযোগ। ব্যবসায়ী অরিজিৎ দে এবং পিকু মজুমদার ঘটনার প্রতিবাদ করলে মদ্যপদের একাংশ তাদের উপর চড়াও হন। নিকটাত্মীয়দের ডেকে পাঠিয়ে অরিজিৎ দে ও পিকু মজুমদারকে বেধড় মারপিট করেন মদ্যপরা। গোটা ঘটনা বন্দী হয় দোকানের CCTV ক্যামেরায়। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি সদর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হলেও নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবায় নব সংযোজন কিংবা জরাজীর্ণ পথঘাট সংস্কারের কোনো উদ্যোগ নেই। তবে প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে মদ্যপদের ভিড়, নেশাগ্রস্তদের আক্রমণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা রীতিমতো দুর্বিষহ হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ওই কিছু লোক নিচে কিছু আড্ডা টাড্ডা ছিল, আর হয়তো ওখানে কিছু অ্যালকোহলিক কিছু হয়তো বা ছিল। তো ওদের ওখানে যাওয়ার পর ওরা ডাইরেক্টলি অ্যাটাক করেছে। হ্যাঁ, আমার নিজের, আমার কম্পাউন্ডের ভেতরে টোটাল। হ্যাঁ, আমার সাথে অন্য একজন লোক ছিল, ওর নাম পিকু মজুমদার, দুজনকেই। এবং পিকু মজুমদারের বেশ সিরিয়াস কন্ডিশন। আমরা পুলিশকে সাথে সাথে জানিয়েছি। পুলিশ কিন্তু আমাদেরকে রিকভারি করে মেডিকেল করিয়েছিল, কিন্তু FIR দেওয়ার পর অ্যাকশন কি নিয়েছে না নিয়েছে স্টিল না এখনো বলতে পারবো না। এটা হচ্ছে, ওরা ইনিশিয়ালি 4-5 জন ছিল, কিন্তু পরে মোর দেন 15 পিপল।
কাউকেই চিনতে পারিনি, সেই কারণে আমি পুলিশকে সিসিটিভি ফুটেজ দিয়েছি। এভরিথিং সিসিটিভিতে আছে। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।